আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা বলছিলাম, আমরা হচ্ছে স্টাইলটা অলরেডি না, স্টাইলটা হচ্ছে আমরা পরে যখন সিএসএস করবো তখন এমনিতে শিখতে পারবো, যার কারণে আমি স্টাইলটা হচ্ছে স্কিপ করছি। আমরা হচ্ছে ফরম্যাটিংটা দেখবো। হ্যাঁ, ফরম্যাটিং এর মধ্যে কি কি আছে এইখানে দেখেন। আপু হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন? পাশে, হ্যাঁ পাশের আউটপুটটা কেমনে পাইছেন একটু যদি বলতেন। বুঝি নাই। পাশের যে স্ক্রিনটা দিছেন, যে আউটপুটটা এটা পাওয়া এটা যাচ্ছে ওটা কেমনে পাইছে? এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ ডান এটা পাশেরটা হচ্ছে এটা কেমনে আপনার হচ্ছে? এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে চলে আসবে, অথবা index.html এই ফাইলের উপর ডাবল ক্লিক করলে চলে আসবে এটা। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর একবার ওপেন করলেই হচ্ছে বারবার ওপেন করার দরকার নাই, জাস্ট এখানে যে রিলোড দিলেই চলে আসবে। তো চলেন, আমাদের এখানে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ফরম্যাটিং গুলো দেখবো। ফরম্যাটিং যে এলিমেন্টস গুলো আছে এখানে দেখেন, যেমন এখানে একটা ট্যাগ আছে ভি ট্যাগ, এগুলো সবগুলো কিন্তু ডাবল ট্যাগ। ঠিক আছে, এগুলো সবগুলোই ডাবল ট্যাগ, এগুলো কোনোটা সিঙ্গেল ট্যাগ না। ডাবল মানে কি, স্টার্টিং ও থাকবে এন্ডিং ও থাকবে। তো বি ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড টেক্সট। হ্যাঁ, অর্থাৎ টেক্সটটাকে বোল্ড করবে। বোল্ড মানে কি, টেক্সটটাকে একটু মোটা করবে, তাই না? তো এখানে দেখেন আমরা কোন একটা টেক্সট লিখে আসি, লাইক হচ্ছে আমি এখানে বললাম যে বি ট্যাগের মধ্যে বলবো বোল্ড টেক্সট, এই কথাটাই বললাম এন্ড সেভ দিলাম। এন্ড আউটপুটটা দেখার জন্য আমরা সেকেন্ড রিলোড দিলে দেখেন টেক্সট আমাকে বোল্ড করে শো করছে। তার মানে এই ট্যাগের ফিচার হচ্ছে কি, টেক্সটটা কিভাবে বোল্ড করবে। ঠিক আছে, নরমাল কোন ফন্ট সাইজের টেক্সটে। এরপর আসেন হচ্ছে আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট, যেটাকে আমরা স্ট্রং ট্যাগ বলবো। ঠিক আছে, স্ট্রং ট্যাগের কাজ কি? স্ট্রং ট্যাগ যেটা আমি এখানে যদি বলি স্ট্রং, এর মধ্যে আমি যদি কোনো একটা কন্টেন্ট লিখি, লাইক আমি এখানে ইম্পর্টেন্ট টেক্সট বললাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট টেক্সট, এই ইম্পর্টেন্ট টেক্সটের জন্য এখানে আমি যদি এখন রিলোড দেই, তাহলে দেখেন আমাকে এই টেক্সটটা বোল্ড করবে। অর্থাৎ ইম্পর্টেন্ট টেক্সট আর বোল্ড টেক্সট, হ্যাঁ, দুইটাই সেম। অর্থাৎ স্ট্রং ট্যাগ ভি ট্যাগ দুইটা ট্যাগের কাজ কি, সেম থাকবে। অর্থাৎ এই দুইটাই ট্যাগের কাজ হবে কি, সে আউটপুট শো করবে। ঠিক আছে, এই আউটপুটে হচ্ছে বোল্ড হয়ে শো করবে টেক্সটটাকে। আর এইখানে হচ্ছে একটা দেখেন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে কি পাশাপাশি আসতেছে, তাই না? যদি পাশাপাশি চান, প্রবলেম বলবো না, এটা হচ্ছে যদি অনেক সময় পাশাপাশি দরকারও হতে পারে। যদি আপনি চান যে কন্টেন্ট পাশাপাশি, তাহলে তো পাশাপাশি থাকলো। কিন্তু দেখেন এখানে একটা ব্যাপার দেখেন, আমি তো এটা নিচে নিচে লিখছি, তারপর এটা পাশাপাশি আসছে কেন? কিন্তু এই যে হেডিং ট্যাগ গুলো তো নিচে নিচে লিখছি, তারা তো ঠিকই নিচে নিচে আসছে। পি ট্যাগ তো আমি নিচে নিচে দিলাম, সেটাও পি ট্যাগও হচ্ছে ব্রেক হয়ে আসছে, কিন্তু এরা কেন পাশাপাশি আসছে? কারণ এই যে হেডিং ট্যাগ গুলো আছে না, হেডিং ট্যাগের আর প্যারাগ্রাফ ট্যাগের ফিচার হচ্ছে তারা লাইন শেষে অটো ব্রেক করে। হ্যাঁ, অর্থাৎ আপনার এই হেডিং ট্যাগ 1 বললেন না, এরপর সে অটো ব্রেক করে আপনি নিচে যাই কিছু লিখেন না কেন, সেটা আপনাকে অটো ব্রেক করে তারপর আপনাকে পরের লাইনে শো করবে, পাশাপাশি শো করবে না। ঠিক আছে, কিন্তু এইখানে এই ফরম্যাটিং এর এখানে যতগুলো ট্যাগ আছে, এই প্রত্যেকটা ট্যাগের ফিচার হচ্ছে কি, ওরা লাইন শেষে অটো ব্রেক করে না। যদি আপনার প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে তাদেরকে ব্রেক করিয়ে নিতে পারেন, বাট তারা অটো ব্রেক করবে না। তো ধরেন আমার এখানে বোল্ড টেক্সট আর ইম্পর্টেন্ট দুইটার মাঝে আমি চাচ্ছি কি ইম্পর্টেন্ট টেক্সট কথাটা নিচে আসুক, এখানে একটা ব্রেক হয়ে ইম্পর্টেন্ট টেক্সট কথাটা নিচে আসবে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এখানে দুইটা ট্যাগের মাঝে এসে আমরা একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করবো, যেটা হচ্ছে বিআর। এটা একটা সিঙ্গেল ট্যাগ, এর কোনো ইন্ডিং ট্যাগ থাকবে না। বিআর মানে হচ্ছে ব্রেক, বিআর মানে ব্রেক। অর্থাৎ আমার দুইটা ট্যাগের মধ্যে কি হবে, এই বোল্ড টেক্সটের পরে একটা ব্রেক পাবে, তারপরে স্ট্রং ট্যাগটা শুরু করবে। এন্ড এটাকে আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা রিলোড দিলেই হচ্ছে দেখেন আমাকে এখানে লাইনটা ব্রেক করলো। সো এই তিনটা ট্যাগের কাজ কি আমরা বুঝতে পেরেছি, বোল্ড ট্যাগ, ব্রেক ট্যাগ, তারপর হচ্ছে স্ট্রং ট্যাগ। জি ম্যাডাম, বুঝতে পারছি। এবার আসেন হচ্ছে আমরা একটু ইতালিক টেক্সটে দেখি। হ্যাঁ, ইতালিক টেক্সটের কাজ, ইতালিক হচ্ছে টেক্সট আমরা করতে হইলে আমরা আই ট্যাগের মধ্যে বলতে হবে। আই ট্যাগ মানে হচ্ছে কি ইতালিক ট্যাগ, তাই না? আর এখানে যেহেতু আমি অলরেডি বলেছি এগুলো প্রত্যেকটা ট্যাগের ফিচার হচ্ছে তারা লাইন শেষে ব্রেক করে না, তার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, প্রয়োজন অনুসারে ব্রেক করাই নিতে হবে। আমি চাচ্ছি ইতালিক টেক্সট এইটা হচ্ছে মানে ব্রেক হয়ে শো করুক, যার জন্য আমি আগে থেকে ব্রেক নিলাম। তারপর আই ট্যাগের মধ্যে আই ট্যাগ শুরু এবং শেষ, এর ভিতরে যায় আমি এখানে বললাম হচ্ছে আমি এখানে ইতালিক টেক্সট, এই কন্টেন্ট আমি রাখতে চাচ্ছি। আমি এখানে কপি করে এখানে পেস্ট করলাম ইতালিক টেক্সট, এন্ড এখানে রিলোড দেয়, তাহলে দেখেন ইতালিক টেক্সট কথাটা শো করতেছে। আর এইটা হচ্ছে এই ট্যাগের ফিচারটা কি, আপনাকে টেক্সটটাকে ইতালিক করবে, অর্থাৎ একটুখানি বাঁকা বাঁকা করে স্টাইল করবে। ঠিক আছে, এটা কোন কি ট্যাগের কাজ, ইতালিক। এখন কন্টেন্ট আপনি যা খুশি তা লিখেন, আপনার নাম লিখেন, আপনার ইনস্টিটিউটের নাম লিখেন, আপনি হচ্ছে ডিটেলস লিখেন, যাই লিখেন না কেন, আউটপুট কি হবে, ইতালিক, এভাবে বাঁকা বাঁকা হয়ে আপনাকে টেক্সটে শো করবে। ঠিক আছে, কন্টেন্ট আমার ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারি, বাট
কন্টেন্টটা কিভাবে শো করবে সেটারই কাজ হচ্ছে কি আই ট্যাগের কাজ, ঠিক আছে। তাহলে আসেন হচ্ছে আমাদের এখানে আরেকটা ট্যাগ আছে ইমপ্রেসাইজ টেক্সট। ইমপ্রেসাইজ ট্যাগের কাজ কি? ইমপ্রেসাইজ ট্যাগ টেক্সট যেটা হচ্ছে আমরা ইএম ট্যাগের মধ্যে বলবো, ঠিক আছে। ইমপ্রেসাইজ ট্যাগ আর হচ্ছে আই ট্যাগ দুটারই কাজ সেম, ঠিক আছে। ইমপ্রেসাইজ আর হচ্ছে আই ট্যাগ, এটা আমরা ইএম ট্যাগের মধ্যে বলবো ইমপ্রেসাইজ ট্যাগ এন্ড সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে ফাইলে যাই রিলোড দেয় তাহলে দেখেন ইটালিক আর ইমপ্রেসাইজের কাজ সেম, দুইটাই হচ্ছে আপনাকে টেক্সটটাকে বোল্ড করে শো করবে, ঠিক আছে। তো এরকম সেম টাইপের যেমন এখানে বোল্ড আর স্ট্রং ট্যাগের কাজ সেম, ইটালিক আর ইএম ট্যাগের কাজ সেম, এরকম সেম টাইপের আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে ইনসার্টেড টেক্সট। হ্যাঁ, ইনসার্টেড টেক্সট হচ্ছে মানে দুইটা ট্যাগ দিয়ে একটা কাজ সেম কাজ হয় আর কি, এরকম টাইপের আরেকটা ইনসার্টেড টেক্সট। এইখানে যখনই আমরা আইএনএস ট্যাগের মধ্যে কোন একটা কন্টেন্ট বলবো তখন হবে কি নিচে আমাকে আন্ডারলাইন শো করবে, টেক্সটের নিচে অটোমেটিকলি আন্ডারলাইন শো করবে। আর আন্ডারলাইন শো করানোর জন্য আরো একটা ট্যাগ আছে, যাদের বেসিক ধারণা আছে তাদের এটা মাস্ট জানার কথা। বলেন তো আরেকটা কি ট্যাগ আছে? ইউ ট্যাগ, ইউ ট্যাগ, রাইট। বাট যে ইউ ট্যাগ বলছে আমি আন্ডারলাইন টেক্সট, আমি বলবো যে আমি 70 থেকে 80% শিওর হয়ে বলবো যে সে জানতো না যে আইএনএস ট্যাগ দিয়ে কি বলে মানে আন্ডারলাইন করা যায়। আপনি কি জানতেন এই ট্যাগ দিয়ে জানতাম না? আমরা হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে এটা যেহেতু আসলে খুবই ইজি ইউ ট্যাগ আন্ডারলাইন ট্যাগ, যার কারণে সবাই আসলে এটাই মনে রাখে। যেমন ইতালিকের জন্য ম্যাক্সিমাম সবাই এটা ইউজ করে, বোল্ড করার জন্য বি ট্যাগটা ইউজ করে, যেগুলো আসলে মনে রাখার মতো খুবই সহজ, যার জন্য ম্যাক্সিমাম হচ্ছে ইউ ট্যাগ ইউজ করে। তো আপনি হচ্ছে যে কোনোটা ইউজ করতে পারেন, ইনসার্টেড ট্যাগ আন্ডারলাইন ট্যাগ যে কোনোটাই রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখন সেভ দেই, তাহলে দেখেন আমার এখানে আন্ডারলাইন ট্যাগের নিচে হচ্ছে আন্ডারলাইন অটোমেটিক্যালি হয়ে গেছে, তাই না? সো আন্ডারলাইনের জন্য হচ্ছে ইনসার্টেড ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, ইএম ট্যাগ সবাই ক্লিয়ার আছেন? জি ক্লিয়ার। ওকে, এরপর আসেন হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ কি? মার্ক বলতে আমরা কি বুঝি? মার্ক বলতে আমরা কি বুঝি? মার্ক বলতে আমরা বুঝি হচ্ছে মার্ক করা, ফোকাস করা, তাই না, হাইলাইট করা, এরকম টাইপের কিছু একটা। তো ধরেন হচ্ছে যদি আমি এখানে মার্ক ট্যাগের মধ্যে কোন একটা কন্টেন্ট লিখি সেটা হচ্ছে কি হাইলাইট হবে, তাই না? হাইলাইট কি হবে? একটা হচ্ছে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেই টেক্সটটাকে হাইলাইট করে দেয়। আমাদের অনেক সময় কিন্তু এমনটা প্রয়োজন হয় কোন একটা টেক্সটকে হাইলাইট করার জন্য, ঠিক আছে। তো কোন একটা টেক্সটকে হচ্ছে হাইলাইট করার জন্য প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে মার্ক ট্যাগের মধ্যে বললেই হচ্ছে সেই টেক্সট হচ্ছে হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন হাইলাইটের ব্যাপারটা, কিভাবে আমরা মার্ক করব কোন একটা ট্যাগকে? জি আপু, এইটা অন্য কোনো কালার করা যায় না? না, আমরা চাইলে এটাকে যে কোনো কালার করব না, কারণ হচ্ছে হাইলাইটের কালার সবসময় কি হয় ইয়েলো কালারই থাকে। আর আপনার যদি কালার করার প্রয়োজন হয় তাহলে তো আপনাকে মার্ক ট্যাগ ইউজ করার দরকার নেই, আপনি তো সিএসএস করে এমনিতেই কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার যে কোনো কিছু, তাই না? আচ্ছা, এবার আসেন হচ্ছে স্মলার টেক্সট, হ্যাঁ, অথবা স্মল ট্যাগ। স্মল ট্যাগের কাজ কি? স্মল ট্যাগের কাজ হচ্ছে কোন একটা টেক্সটকে ছোট করে শো করা, ঠিক আছে। ছোট করে বলতে কি বোঝাচ্ছে? ছোট করে হচ্ছে দেখেন আমার এখানে অলরেডি এই যে ফন্ট সাইজ এটা হচ্ছে রেগুলার ফন্ট সাইজ, তাই না, নরমাল ফন্ট সাইজ। সো আমি যদি স্মল ট্যাগের মধ্যে কোন একটা কন্টেন্ট লিখি সেটা হচ্ছে এই ফন্ট সাইজের চাইতে ছোট হয়ে আমাকে শো করবে, এই ফন্ট সাইজের চাইতে দেখেন ছোট হয়ে, এটা চাইতে ছোট না, ছোট হয়ে শো করতেছে। আবার সেম ভাবে আপনি যদি বিগ ট্যাগের মধ্যে বলেন, হ্যাঁ, বিগ ট্যাগের মধ্যে আপনি যদি বলেন যে বিগ টেক্সট এন্ড সেভ দেন, তাহলে হচ্ছে কি হবে আপনার এখানে নরমাল ফন্ট সাইজের চাইতেই টেক্সট হচ্ছে বড় হয়ে শো করবে। এখানে আমি ব্রেক না দেয়ায় আপনাদের এখানে কি হচ্ছে কোনো মানে ব্রেক হচ্ছে না, পাশাপাশি শো করছে। সো আমাদের এখানে আমি যদি এখানে বলি যে বি আর, তাহলে এখানে অটোমেটিকলি ব্রেক চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি নরমাল ফন্ট সাইজের চাইতে বড় হয়ে শো করবে। এরপর আসেন হচ্ছে ডিলেটেড ট্যাগ। ডিলেট তো আমরা সবাই মোটামুটি বুঝি, ডিলেট করা বলতে আমরা অনেক সময় বুঝি হচ্ছে মুছে ফেলা, তাই না, মুছে ফেলা, তারপর হচ্ছে চলে যাওয়া, এরকম টাইপের কিছু, তাই না। ডিলেট বলতে চলে যাবে এরকম কিছু, বাট এখানে ডিলেট ট্যাগ বলতে একেবারে মুছে যাবে না, সেটা হচ্ছে জাস্ট একটা লাইন দিয়ে টেক্সটটাকে কেটে দিবে। ডিলেট ট্যাগের মধ্যে ডিএল, ডেল,
ডেল ট্যাগ মানে হচ্ছে ডিলিট ট্যাগ। যখন আমরা ডেল ট্যাগের মধ্যে কোনো একটা কি করব কন্টেন্ট লিখবো, সেটা হচ্ছে জাস্ট এভাবে লাইন দিয়ে কেটে দেবো। এখন বলতে পারেন আপু এই লাইন দিয়ে কেটে দেওয়ার বিষয়টা আপনি আর মানে এখানে কি কাজে আসবে? আমার আমি একটা টেক্সট দিলাম, সেটা যদি কেটে দেয় তাহলে তো এটা দেওয়ার দরকার নাই। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, লাইক হচ্ছে আমরা দেখি না যে বিভিন্ন এর মধ্যে ওয়েবসাইটের মধ্যে যে রেগুলার প্রাইস তারপর ডিসকাউন্ট প্রাইস, তখন কি করে রেগুলার প্রাইস যেটা লিখে সেটা কিন্তু উপরে কেটে দিয়ে ডিসকাউন্ট প্রাইসটাকে এইভাবে হাইলাইট করে দেয়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার হয়তো প্রয়োজন হতে পারে। তাছাড়া আদার্স অনেক কাজের প্রয়োজন হতে পারে। বা বায়ার আপনাকে বলতে পারে, যার জন্য হচ্ছে আমাদের রিলেটেড আমরা ইউজ করতে পারবো। তো এইটুকু কি বুঝতে পেরেছেন? মার্কেট থেকে শুরু করে যা যা দেখানো হয়েছে, স্মল বিগ ডেল্টা। জি হ্যাঁ ইনসার্টেড টেক্সট অলরেডি আমরা দেখেছি যেটা হচ্ছে আন্ডারলাইন করে। হ্যাঁ, ইনসার্টেড। এরপর আসা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, এই দুটো ট্যাগের কাজ কি? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বিষয়টা আমরা অনেকে জানি, অনেকে জেনেও গুলাই ফেলি, তাই না? যে আসলে কোনটা উপরে নিচে বিষয় না, অনেকে একদম টোটালি বুঝে না। তো আমাদের জাস্ট এই জিনিসটা এভাবে আমরা মনে রাখতে পারি, লাইক হচ্ছে আমরা তো কখন ইউজ করি, লাইক কোন একটা পাওয়ার ইউজ করার ক্ষেত্রে হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করি, ঠিক আছে? পাওয়ার লাইক হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার আমরা এভাবে লিখি না, বা x টু দি পাওয়ার 4, হ্যাঁ, বা 3 এরকম লেখার ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে উপরে যে লিখি সেটা কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়। হ্যাঁ, তো এই যে সুপারস্ক্রিপ্টের ব্যাপার হচ্ছে মনে রাখার জন্য আপনি ইয়ে রাখবেন যে আরেকটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটা আগে বলে নাই, সাবস্ক্রিপ্ট হচ্ছে কি, লাইক হচ্ছে আমরা অনেক সময় রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে আমরা কি করি, লাইক H2O পানির যে সংকেতটা আছে, টুটাকে আমরা কি করি একটু নিচে করে লিখি না, ওইটাই হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? তো তার মানে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের মধ্যে জাস্ট মনে রাখার জন্য এইটুকু এইভাবে করে মনে রাখতে পারেন যে সুপারম্যানের মতো যেটা উড়ে সেটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? লাইক স্কয়ার আমরা উপরে দেই, হ্যাঁ, পাওয়ার, আর সাবস্ক্রিপ্ট বাকিটুকু সাবস্ক্রিপ্ট হবে, ঠিক আছে? মানে আমি জানি এটা অনেকেই জানেন, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বিষয়টা, কিন্তু হচ্ছে গুলাই ফেলি যে কোনটা সাবস্ক্রিপ্ট কোনটা সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? তো চলেন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে কিভাবে কাজ করে না করে। তো সবার প্রথমে আমরা সাবস্ক্রিপ্ট একটু দেখে আসি সাবস্ক্রিপ্টের কাজটা কি। তো একটা উদাহরণ আমরা লিখি, লাইক আমরা এখানে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি, আমি যদি যেমন এগুলা ডেল ট্যাগের মধ্যে সরাসরি আমরা কি করছি টেক্সটটা লিখতেছি, এখানে সাব ট্যাগের মধ্যে যদি সরাসরি আমি টেক্সটটা লিখি, হ্যাঁ, লাইক H2O, এটা যদি আমি লিখি তাহলে ব্যাপারটা কি হবে, পুরাটাই নিচে চলে যাবে না? দেখেন তো, ব্রেক দিয়ে নাই, পুরোটাই কি নিচে চলে যাবে না? কিন্তু আমি কি আসলে এমনটা চাচ্ছি? আমি তো চাচ্ছি শুধুমাত্র ট্রুটা নিচে আসবে। তার মানে আমাকে এইভাবে ইউজ করতে পারবো না। আমরা কিভাবে ইউজ করব ব্যাপারটা, আমাকে এটা অবশ্যই একটা, আমরা তো সরাসরি লিখতে পারবো না, এই জন্য আমরা একটা ট্যাগের মধ্যে নেব। সেটা পি ট্যাগও হইতে পারে বা কোনো হেডিং ট্যাগ যদি নেন সেটাও আপনি নিতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো ট্যাগের মধ্যে নিয়ে তারপর আপনি সেটাকে ইউজ করবেন। তো ধরেন হচ্ছে আমি এটাকে আপাতত পি ট্যাগের মধ্যে নিচ্ছি, ঠিক আছে? আপাতত এইটাকে হচ্ছে আমি পি ট্যাগের মধ্যে নিচ্ছি। পি ট্যাগের মধ্যে নিলে আমাকে কোনো ব্রেক নেওয়ার প্রয়োজন নাই। কেন ব্রেক নেওয়ার প্রয়োজন নেই? কারণ হেডিং ট্যাগ আর পি ট্যাগ এগুলো অটোমেটিকলি ব্রেক করে, যার জন্য ব্রেক ট্যাগ নেওয়ার প্রয়োজন। তো পি ট্যাগ নিয়ে আমি এখানে বললাম যে H2O এন্ড সেভ, তাহলে এটা নরমাল ফন্ট সাইজে আমাকে যে শো করতেছে আর অটোমেটিকলি ব্রেক হইছে, তাই না? শো করতেছে। এখন হচ্ছে এখানে আমি চাচ্ছি টুটাকে নিচে নামাবো, তার মানে 2 এর আগে সাবস্ক্রিপ্ট ট্যাগ শুরু করতে হবে, 2 এর পরে এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করতে হবে। তাহলে আমরা 2 এর আগে এসে বলি SUB সাবটেক্ট শুরু এন্ড সাবটেক্ট আমরা ক্লোজ করলাম সেভ, ঠিক আছে? সেভ দেওয়ার পর আমরা একটু রিলোড দেই, তাহলে দেখেন H2O 2টা হচ্ছে আমাদের নিচে সাব মানে সাবটেক্টের কাজটা করতেছে, যে নিচে চলে আসছে। নরমালি আমরা H2O কিভাবে লিখি, এইভাবে লিখি না? তো এরকম টাইপের আপনি যদি সাবস্ক্রিপ্টের কাজ করার প্রয়োজন হয়, পারা যাবে না, কোনো কিছু যদি একটু নিচে করে চেপে লেখার প্রয়োজন হয়। হ্যাঁ আপু আচ্ছা, তারপর আসুন হচ্ছে আমরা একটু সুপারস্ক্রিপ্ট ট্যাগটা দেখে আসি। সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য আমরা কি করব, সেম ভাবে আমি এটা পি ট্যাগের মধ্যে নিচ্ছি, যেহেতু এটা আমরা সরাসরি মানে পুরোটা তো আর আমি উপরে দিব না। হ্যাঁ, তো আমরা এখানে লাইক আমি ফার্স্ট ক্লাস লিখতে পারি, সেকেন্ড ক্লাস, অনেক সময় আমরা লিখি না যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, আমরা কি করি 1 দিয়ে ST টাকে উপরে দিয়ে দেই, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ভাবে লিখি। তো ধর আজকে আমাদের ফার্স্ট ক্লাসের জন্য আমি বললাম যে ফার্স্ট ক্লাস, তাই না? তো আমরা কি করি, অনেক সময় আমরা যখন কাজ করি আমরা ফার্স্ট এর ST টাকে আমরা উপরে দিই, তাই না? তো এখানে সেম ভাবে ST টাকে উপরে দিতে হলে আমরা কি বলবো, SUP সুবট্যাগ শুরু, ST এর পর ST টাকে যেহেতু চাচ্ছি এই জন্য আমরা ST এর পর বলবো SUP ক্লোজ করব। অবশ্যই কি করব,
একটা স্ল্যাশ দিব লাস্টে এন্ড রিলোড দেয়, তাহলে দেখেন এসটিটা উপরে চলে গেছে। সেম ভাবে যদি আপনাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে দরকার হয়, পারা যাবে না? তাহলে এক্স এর পরে 2, হ্যাঁ স্কয়ার এর জন্য যে 2, 2 এর আগে সুপারস্ক্রিপ্ট 1, 2 এর পরে সুপারস্ক্রিপ্ট 1, তারপর প্লাস দিয়ে ওয়াই দিয়ে, তারপর হচ্ছে ওয়াই স্কয়ার এর জন্য ওয়াই এর পরে যে 2 আছে তার আগে পরে সুপারস্ক্রিপ্টটা স্টার্ট এন্ড ইন্ট করে নেব। সবাই কি ক্লিয়ার আছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের বিষয়টা? জি আপু। জি ক্লিয়ার। ওকে জি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, আমরা আজকে আর কিছুই শিখবো না, বেশি করতে গেলে ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাসে গোলাই ফেলবেন, ঠিক আছে? তো আপনারা হচ্ছেন এইটুকু সবাই একটু ভালো করে HTML এর কয়টা ক্লাস হবে? HTML এর হচ্ছে আপনাদের টোটাল 3টা ক্লাস হবে, ঠিক আছে? জি আপু। ম্যাডাম একটু কষ্ট করে যদি আপনি আপনার সম্বন্ধে কিছু সরি বলে যেতেন তাহলে ভালো হতো। কথা কেটে কেটে আপনি আপনাকে নিয়ে কিছু বলে যেতেন তাহলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা, আগে আমরা ক্লাসটা একটু ক্লোজ করি। হ্যাঁ, আপনাদের কি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝাই দিচ্ছি। সবাই এইটুকু ক্লিয়ার আছে? ম্যাম আমার আপনি নাই যে ম্যাডাম। জি ম্যাম আপনি যে বললেন HTML5 যেটা করার জন্য আমাদের অনেক মানে বিশ্লেষণ লেখা লাগবে, বাট আমাদের তো অনলি HTML লিখে ইন্টার চাপ দিলে অলরেডি সব ফর্ম এসে পড়বে। বুঝি নাই একটু আবার বলেন। ম্যাম একবার উপর ওই যে ডক টাইপ আমরা HTML যেটা লিখি ওইখানে অনলি HTML লিখে ইন্টার ইন্টার দিয়ে প্রেস করলে তো অলরেডি সব ফর্মটা চলে আসবে, লাইক এখন হেডার যদি বডি আমি এগুলো তো অটো আপনাদের চলে আসবে। প্রথম ক্লাসে যদি শর্টকাট শিখিয়ে ফেলি, প্রথম ক্লাসে যদি চোরামি শিখিয়ে ফেলি, তাহলে তো আপনারা মানে যে না না ম্যাম, সেটা তো করবেন না। লাইক আমি বলতে চাচ্ছিলাম যে ওইটাই কি কোনো প্রবলেম হবে নাকি? না কোনো সমস্যা নেই, লাইক ওইটা আমি এমনিতেই নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? কিভাবে শর্টকাটে নিয়ে আসতে পারেন। ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাসে দেখাবো না, কারণ ফার্স্ট ক্লাসে দেখাই ফেললে সবাই একটু অলস হয়ে যাবে বা ব্যাপারগুলো হচ্ছে ভালোভাবে না বুঝে মাথায় ঢুকবে না। জি মাথায় ঢুকবে না, বিভিন্ন সমস্যা করবে, এর ঘুম পাচ্ছে আরো। আচ্ছা ঠিক আছে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন শর্টকাট গুলো ইউজ করবেন। ঠিক আছে, আপনারা ঘুমান, রেস্ট নেন, খাওয়া দাওয়া করে নেন। আমাদের আজকে ক্লাস তো আপু আপনার পরিচয়? অফ করে নেই, হ্যাঁ কারণ ক্লাসের আপনার রেকর্ডিংটা বায়োডাটা বড় হয়ে যাবে। বললেন? হ্যাঁ, আমি রেকর্ডিংটা অফ করে নেই, কারণ হচ্ছে রেকর্ডিংটা বড় হয়ে যাবে, তা না হলে পরে আবার